তাহলে আমরা এই জায়গাটাতে থাকা অবস্থায় আমরা বুঝে গেলাম যে এখানে 70 হচ্ছে স্ট্যান্ডার্ড, 70 যত উপরে যাব তত ভালো। আর এখানে গ্রাফগুলো একটু আমাদেরকে দেখে বুঝতে হবে, ঠিক আছে? প্লাস এখানে লেখাটাও আমাকে পড়তে হবে। আমি যদি এই লেখাটা পড়ে না বুঝি কোনো সমস্যা নাই, আমি জাস্ট এটা পুরোটা কপি করব, কপি করে আমরা চলে যাব গুগল ট্রান্সলেটরে। অর্থাৎ আমি এখানে লিখে দিব translate.google.com, translate.google.com। আপনারা ভয় পাওয়ার কিছু নাই, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এই গুগল ট্রান্সলেটর অনেক মারাত্মক হেল্প করে। তবে আমরা এভাবে পুরোটা কপি করব না, মানে এত বড় লেখা কপি করলে বাংলাটা ঠিকমতো আসবে না, সেজন্য আপনারা একটু একটু কপি করে দিবেন। পুরোটা দিলে আসলে ঠিকমতো আসে না। যদিও এই কিওয়ার্ডটি মোটামুটি প্রতিযোগিতামূলক, এটি প্রায়শই অনুসন্ধান করা হয় যে এটি সম্ভবত লক্ষ্য করার উপযুক্ত। মানে আমি এটাকে যদি টার্গেট করি এটা খুব একটা খারাপ হবে না বলতেছে, কিন্তু এটা বললেই আমি খুশি হব না, আমি সাথে আরো কিছু আমাকে অবজার্ভ করতে হবে। যেমন এখানে স্কোরিংটা দেখবো, এখানে কি লিখছে, ভেরি গুড লিখছে না এক্সিলেন্ট লিখছে এটা দেখবো। তারপর এখানে এই যে গ্রাফের বা এখানে যে আমার যে চিহ্নটা কোথায় ইন্ডিকেট করতেছে সেটা দেখবো। এটা যত কম তত টাফ, তত খারাপ, আর এটা যত এদিকে থাকবে গ্রিনের দিকে তত ভালো আমার জন্য, ঠিক আছে? যত কমের দিকে থাকবে তত খারাপ, যত বেশির দিকে থাকবে মানে গ্রিন তত ভালো। মানে রেড খারাপ, গ্রিন ভালো, এক কথায় শেষ। এবার এখানে আসেন সার্চ ভলিউম। সার্চ ভলিউম রেড মানে হচ্ছে যে মানে এটা টু মাচ এটার সার্চ ভলিউম, আর যত গ্রিন তত এটা সার্চ ভলিউম কম, ঠিক আছে? আচ্ছা, এখানে এমন হয় আমি একটু উল্টাপাল্টা বলতেছি, এটা একটু আমার মাঝে মাঝে গুলিয়ে যায়। এটা এখানে রেড যদি বেশি হয় এক্ষেত্রে এই দুইটা একটু উল্টা হয়, মানে এখানে যদি রেড বেশি হয় এখানে রেড হবে কম। আমার এই মুহূর্তে জিনিসটা সঠিক মনে নাই, আমি আপাতত এটা উজ্জ্বল রাখলাম, আমি পরের ক্লাসে এটা ক্লিয়ার করে দিব যে রেড মানে সার্চ ভলিউমে গ্রিন মানে বেশি না রেড মানে বেশি। আমি জিনিসটা একটু ভুলে গেছি, সম্ভবত এটা গ্রিন মানে বেশি আর এটা রেড মানে বেশি। আচ্ছা যাই হোক, এটা আমি নেক্সট ক্লাসে ক্লিয়ার করবো। আজকে যেহেতু আমরা ভুলে গেছি বা মনে করতে পারতেছি না, যেহেতু আমরা রেগুলার এগুলো নিয়ে আসলে কাজ করি না, এখন আমি একটা ভুলভাল ইনফরমেশন দিয়ে দিলে এটা আপনাদের জন্য ক্ষতিকর হতে পারে। তবে আমরা এখানে গুড লেখা আছে, গুড মানে হচ্ছে যে এটা ভালো, কম্পিটিশনটা ফেয়ার, কম্পিটিশন ফেয়ার। আচ্ছা, কম্পিটিশনটা কিন্তু রেডের দিকে আছে, তার মানে এটা আসলে ফেয়ার, মানে এটা খুবই টাফ, ঠিক আছে? এটা যত গ্রিনের দিকে থাকবে তত আমার জন্য ভালো। এখানে এই দুইটা জিনিস আমার খুব ইম্পর্টেন্ট, সার্চ ভলিউম, কম্পিটিশন। আমি একটু ক্লিয়ার করতে চাই আপনাদেরকে। অপটিমাইজেশন স্ট্রেংথ এটা আমরা একদম পরে দেখবো। আমাদের প্রথম জিনিস হচ্ছে এই দুইটা আমাদেরকে দেখতেই হবে, সার্চ ভলিউম, কম্পিটিশন, যে স্ট্রেংথটা বা গ্রাফটা। এখানে সার্চ ভলিউম সাপোজ আপনার গ্রিনে আছে, রাইট, সার্চ ভলিউম গ্রিনে থাকা মানে হচ্ছে যে টু মাচ সার্চ হয় এটা, ঠিক আছে? আর কম্পিটিশন রেডে থাকা মানে হচ্ছে যে এটা টু কম্পিটিটিভ, মানে এটা নিয়ে আমার কাজ করাটা টোটাল বোকামি ছাড়া আর কিছুই না। তো এইখানে যেটা আমাদেরকে বুঝতে হবে, যখন আমরা দেখবো যে একটা জিনিসের সার্চ ভলিউমটা ইন্ডিকেট করতেছে রেডে, তার মানে এটা সার্চ ভলিউম খুবই পুয়ার। ওইটা নিয়ে আমার যদি কম্পিটিশন গ্রিন থাকে আমি কাজ করে কোনো লাভ নাই, ঠিক আছে? তাহলে আমাকে একটা জিনিস প্রথমে আমি একটু ক্লিয়ার করি, সার্চ ভলিউম গ্রিনে থাকলে টু মাচ, রেডে থাকলে পুয়ার। আর এইখানে ঠিক তার উল্টা, এখানে কম্পিটিশনের যদি অ্যারোটা এই যে উপরে যে কালো অ্যারোটা সেটা যদি রেডে থাকে এটা টু কম্পিটিটিভ, আর যদি গ্রিনে থাকে তাহলে এটা হচ্ছে লেস কম্পিটিটিভ। কাজে এটা একটু বুঝবেন, আমি কিন্তু এটা বারবার আমার ভুলে যাই, আমি নিজেও কাজ করার সময় একটু এটা আমাকে নিয়ে একটু চিন্তা করে বের করতে হয়, যেহেতু রেগুলার কাজ করি না, রেগুলার করলে তো মনেই থাকে। আপনারা একটু লিখে রাখেন যে সার্চ ভলিউমটা গ্রিনে থাকলে হচ্ছে যে টু কম্পিটিটিভ, মানে খুব বেশি সার্চ হয়, আর কম্পিটিশনটা রেডে থাকলে খুব বেশি কম্পিটিটিভ, ঠিক আছে? এখানে দুইটা কিন্তু উল্টা, একটু মনে রাখবেন। আর অপটিমাইজেশন স্ট্রেংথটা অবশ্যই আমার জন্য যত, মানে এখানে এখন লিখাই আছে ভেরি গুড, এটা আমার যদি রেডি থাকে তাহলে এখানে কমেন্ট করবে আরেক রকম। এখন যেহেতু হালকা গ্রিন যেটাকে বলা হয় সেটাতে আছে, তাই সেটা আমাকে ভেরি গুড বলতেছে। আর যদি এটা গ্রিন, একেবারে গ্রিনে থাকতো তাহলে এটা আমাকে বলতো এক্সিলেন্ট। তার মানে এটা মোটামুটি আমার জন্য ওকে আছে, কিন্তু এটা তেমন একটা মেজর কিছু না। আমাকে দেখতে হবে এই দুইটা, আর এইখানে যে ফেয়ার এবং স্কোর এটা, এবং এই লেখাটা আমাকে একটু পড়তে হবে, ঠিক আছে? তাহলে এইখানে বেশি ইম্পর্টেন্ট সার্চ ভলিউম। এখানে আমি একটু আপনাদেরকে একটু ডিটেলস বলে ক্লিয়ার করতে চাই। সাপোজ আপনি এমন একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করলেন যেটা সার্চ ভলিউমটা রেডে আছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কম্পিটিশনটা গ্রিনে আছে, তার মানে আপনি যদি কাজ করেন ভিডিও কিন্তু রাতারাতি র্যাঙ্কিং করবে, খুঁজলে যে কেউ সার্চ করলেই পেয়ে যাবে। কিন্তু যেহেতু ওই কিওয়ার্ডটা সার্চই হয় না বা সার্চ ভলিউম খুবই কম, তো এটা নিয়ে কয়টা মানুষ দেখবে? এটা আপনাকে প্রথমে একটু আপনার বুদ্ধি খাটিয়ে বের করতে হবে। যদি সার্চ ভলিউম ভালো থাকে, মানে সার্চ ভলিউম ভালো আপনার থাকতেই হবে। যদি পুয়ার হয় অর্থাৎ গ্রিন, সরি, রেড অথবা রেডের পরের যে কালারটা এদিকে থাকা মানে হচ্ছে যে খুবই কম। তবে ইয়েলো, লাইট গ্রিন বা ডিপ গ্রিন হলে কথাই নাই,
যত গ্রিনের দিকে যাবে তত আমার জন্য ভালো, এবং মিনিমাম আমি ইয়েলো পর্যন্ত কাউন্ট করতে পারি বা ইয়েলোর একদম শুরুটাও কাউন্ট করতে পারি, ঠিক আছে? যেমন এখন ঠিক মাঝামাঝি আছে ইয়েলো এবং গ্রিন। একইভাবে যদি ইয়েলো এবং এই যে ইয়েলোর এই বাম পাশে যে কালারটা আছে সেটা যদি মাঝামাঝিও থাকে কোনো প্রবলেম নাই, আমি এটা কাউন্ট করতে পারি, কারণ এটা সার্চ ভলিউম মোটামুটি একেবারেই খারাপ না, আছে। তবে চেষ্টা করব সবসময় যত বেশির দিকে যাওয়া যায় সার্চ ভলিউমটা, এবং কম্পিটিশনটাও যত হালকা হয়, অর্থাৎ রেডে থাকা আমার জন্য বিপজ্জনক, রেডের যে পরের কালারটা সেটাও বিপজ্জনক, ইয়েলোতে থাকলে সেটা একটু কম বিপজ্জনক, এবং লাইট গ্রিনে থাকলে আরেকটু কম, এবং গ্রিনে থাকলে তো আমার জন্য সোনায় সোহাগা, ঠিক আছে? অর্থাৎ আমি যদি গ্রিনে আসতে পারি খুবই বেটার, গ্রিনে যদি আসলে পাওয়া অনেকটা, গ্রিনে পাওয়া যায় না, কিন্তু লাইট গ্রিনে আসলেও চলবে, অথবা ইয়েলোর একদম শেষের দিকে, অর্থাৎ ইয়েলো এবং গ্রিনের ঠিক মাঝামাঝি বা ইয়েলোর মাঝখানে থাকলেও কোনো ব্যাটার না, কিন্তু যতই এদিকে থাকবে রেডের দিকে, যত রেডের দিকে থাকবে তত আমার জন্য ডেঞ্জার। তাই চেষ্টা করবেন এখানে আপনি একটা কিওয়ার্ডকে বিভিন্নভাবে ঘুরিয়ে 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 এগুলোকে, স্কোরগুলোকে যত বাড়াতে পারেন। প্লাস এখানে সাজেশনগুলো আপনারা নিতে পারেন, ঠিক আছে? এখানে 3টা সাজেশন দিচ্ছে যেহেতু আমরা ফ্রি, আর যদি আমরা পে করি তাহলে এখানে যত এই লিস্টে থাকবে, যেমন এখানে দেখেন 13টার মধ্যে 3টা দেখাচ্ছে, কোন কোন কিওয়ার্ডে দেখবেন যে 20টার মধ্যে 3টা দেখাচ্ছে, কোন কোন কিওয়ার্ডে দেখবেন যে 5টা বা 6টার মধ্যে 3টা দেখাচ্ছে, অর্থাৎ ফ্রিতে 3টাই দেখায়, বেশি দেখায় না। যদি আমরা আপগ্রেড করি ডলার পে করে, সেক্ষেত্রে আমাদেরকে দেখাবে, সবগুলোই দেখাবে, যতগুলো আসবে ততগুলো দেখাবে, 10টা আসলে 10টা, 20টা আসলে 20টা। তাহলে আমরা আশা করি এই দুইটা আগে দেখবো, সার্চ ভলিউম এবং কম্পিটিশন, এই দুইটা না, আসলে আমি প্রথমে এখান থেকে দেখে আসবো, এটা দেখে যদি আমার ভালো লাগে তাহলে আমি এই দুইটা দেখবো, এবং এই 3টার উপরে ডিসিশন আমাকে নিতে হবে, এই 3টার উপরে বেস করে, ঠিক আছে? আমি বারবার বলবো এইটা ফেয়ার এবং একটা স্কোর আছে এখানে 31, এটা দেখবো, তারপর এখানে সার্চ ভলিউমটা বেশি না কম দেখবো, তারপরে কম্পিটিশনটা দেখবো, এবং এই 3টার উপরে আমাকে টার্গেট করে আমার এই কিওয়ার্ডটা নেওয়া যাবে কি যাবে না সেটা আমাকে, মানে টাইটেলে আমি দিতে পারবো কি পারবো না, টাইটেল ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। টাইটেলটা আমরা যদি টোটালি রিসার্চ না করে আমার মন গড়া একটা দিয়ে দিই, তাহলে আমার ভিডিওর ভিউ আমি অনেকাংশেই হারিয়ে ফেললাম। কিন্তু আমরা যদি এভাবে টিউববারি টুলটার সাহায্য নিয়ে একটু সময় দিয়ে এই জায়গাটাতে সময় দিই, আমার ভিডিও ভাইরাল হতে পারে। আচ্ছা, এটা আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম এটা মূলত টাইটেল রিসার্চ, এবং এই টাইটেলে যেই রিসার্চ করলাম, আমার কিন্তু এখানে টাইটেলের মধ্যে অনেকগুলো কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, যেটা আমার ভিডিওকে এসইও করতে, মানে অপটিমাইজ করতে খুব বেশি হেল্পফুল হবে। আচ্ছা, এখন আমরা একটা কিওয়ার্ড দেখাচ্ছিলাম আমাদের চ্যানেল থেকে, যেটা কপি করে আনছিলাম, আমরা সেটা দিই। এতক্ষণ যেটা দিয়ে করলাম সেটা আপনাদেরকে বোঝানোর পারপাসে, এবং এটা এখন যেটা করব সেটাও বোঝানোর পারপাসে, আমি যে টাইটেলটা রিসার্চ করছি সেটা। ও আচ্ছা, আমি তো অলরেডি আরেকটা লিংক কপি করে ফেলছি, আবার আমাকে আমার চ্যানেলে যেতে হবে, ডিজিটাল লার্নিং, সরি ডিজিটাল লার্নিং পয়েন্ট। আজকে ক্লাসটা একটু লং হবে, অর্থাৎ এটার পরে আরো একটা আমরা জয়েন করব। আর ইউটিউবের উপরে আমরা ইনশাল্লাহ 8টাই ক্লাস করব, 7টাতে মেবি কভার হবে না, 8টা করবো ইনশাল্লাহ। আর আমার ইচ্ছা যে আমরা পরপর 4 সপ্তাহে ক্লাস একটা করে বেশি করি, তারপর আমরা আবার আগের মতোই করব, ঠিক আছে? আমরা তাহলে ইউটিউবটা একটু দ্রুত কভার করতে পারবো। তবে এই ক্ষেত্রে আপনাদের যদি মতামত মানে মতভেদ থাকে তাহলে আমরা এটা স্কিপ করব। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসে চলে আসলাম। আমি ভিডিওতে গিয়ে আমি ওই টাইটেলটা একটু কপি করে আপনাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, তাহলে এখানে আপনাদের টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং এই ক্লিয়ার কনসেপ্টটা যদি আপনারা একবার করে নিতে পারেন, আপনারা একদম প্রফেশনাল লেভেলে যে কোনো বায়ারকে একদম কনফিডেন্টলি সার্ভিস দিতে পারবেন, এবং ইউটিউবের কাজ সবচেয়ে বেশি পাবেন আপনারা। আচ্ছা, যাই হোক, আমি এটা আরেকবার কপি করতেছি। এখানে যদিও আমার টাইটেলটা প্রপারলি হয়নি, কারণ এখানে একটা জিনিস আমি বুঝাই, A to Z ইউটিউব চ্যানেল বাংলা এই পর্যন্ত আমার একটা কিওয়ার্ড, এখানে মাঝখানে একটা ভার্টিক্যাল বার দিতে হবে, কারণ এখানে দুই ক্যাটাগরির যখন আপনারা একটা টাইটেল লিখবেন, তখন যদি দুইটা দুই ধরনের হয়, আবার দুই ধরনের বলতে এমন না যে একটার সাথে একটা কোনো যোগাযোগই নাই, আমার কিন্তু এমন না, তবে এটা মনে হচ্ছে যেন এখানে কথাটা বাংলা পর্যন্ত একটা শেষ হয়ে আবার একটা শুরু হয়েছে, যদি এরকম মনে হয় তাহলে অবশ্যই একটা ভার্টিক্যাল বার দিতে হবে। আবার এই যে এখানে পার্ট 1, অর্থাৎ এখানে ইজিলি পর্যন্ত কথাটা শেষ হয়ে পার্ট 1 কিন্তু এটা আরেক দিকে চলে গেছে, কাজে এখানে আমাকে আরো একটা ভার্টিক্যাল বার দিতে হবে। আর ভার্টিক্যাল বারটা হচ্ছে, যদি ল্যাপটপ ইউজ করেন, এন্টারের উপরে যে কিটা আছে একটা স্ল্যাশ চিহ্ন দেখতে পাবেন, শিফট চেপে ধরে যদি ওই স্ল্যাশ চিহ্নটা চাপেন তাহলেই ভার্টিক্যাল বার পেয়ে যাবেন, এবং এটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। আমার স্কোর দেখতে পাচ্ছেন 80, 80টা অনেক ভালো, তবে আপনারা 100 করতে পারলে আরো ভালো, 100 করতে একটু সময় লাগে আসলে। আর 70 হচ্ছে স্ট্যান্ডার্ড, এখানেও মনে রাখবেন, এটা হচ্ছে এই যে আমরা যে টিউববারি টুলটা ইনস্টল করলাম না, এটা সেটারই একটা ফিচার। তো যাই হোক, 70 হচ্ছে স্ট্যান্ডার্ড, আপনাকে 70 রাখতেই হবে, যদি 70 নিচে হয়
তাহলে আপনার ভিডিও সার্চে অ্যাপিয়ার করবে খুবই 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 কম। তবে 70, 80, 90, 100 যত বেশি হবে 70 এর উপরে তত ভালো। আচ্ছা যাই হোক, আমরা সেদিকে আর না যাই, অনেক কথা বলে ফেলছি। আমরা এটা কপি করে নিচ্ছি, পুরোটাই নিলাম, যদিও এটা আসলে ভুল। আমি এটা এই ভুলটা দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এইবার এখানে আমি এই কিওয়ার্ডটা দিয়ে পুরোটাকে এক্সপ্লোর করে নিচ্ছি, বা আমি পার্ট 1টা কেটে দিই, সমস্যা নাই। এটা বাদ দিয়ে সার্চ করি ইজিলি পর্যন্ত রেখে। একটু এটাই আমার 3 নাম্বার মেবি সার্চ, এরপরে আমাকে আর ফ্রি করতে দেওয়া হবে না, আমার আশা করি আর লাগবেও না। এইবার একটা জিনিস খেয়াল করেন, এখন দেখেন এখানে দেখাচ্ছে গুড, তাই না? কিন্তু গুড দেখালে আমার খুশি হওয়ার কিছু নাই। আমি বলছি না, এগুলো দেখার পর আপনাকে সার্চ ভলিউম দেখতে হবে। দেখেন সার্চ ভলিউম কিন্তু খুবই খারাপ অবস্থা, রেড। রেড মানে হচ্ছে কি খুবই পুয়ার, খুবই পুয়ার। এবং অপটিমাইজেশন দেখেন, অপটিমাইজেশন গ্রিন মানে এটা নিয়ে আমি ভিডিও দিলে এটা যদি কেউ টাইটেল দিয়ে সার্চ করে 100% পেয়ে যাবে। কিন্তু লাভটা কি? এটা তো সার্চই হয় না, তাই না? তো এটা দিয়ে লাভটা কি? যাই হোক, এখানে আসলে আমার কিছু অর্থ আছে। এখানে আমি যদি একটু ভার্টিক্যাল বারগুলো দিয়ে দিই, আমার এখানে কিন্তু আমি 2 ধরনের টাইটেল ইউজ করছি। এটা প্রথম পর্যন্ত একটা, এই প্রথমটা দিয়েও যদি কেউ সার্চ করে, আমি একটু পুরো পরেরটা কেটে দিই। ও আচ্ছা, একটু ভুল হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছে। ভার্টিক্যাল বারটা ওখানে হবে না, দাঁড়ান আমি ঠিক মতো করে দিই। আর্ন মানি ইজিলি কোথায় কি দিচ্ছি? চ্যানেল, দেখি একটু আরেকবার। A to Z ইউটিউব চ্যানেল বাংলা, এখানে একটা ভার্টিক্যাল বার হবে, একটা দিলাম। তারপর মেক এ প্রো চ্যানেল, এখানে এটা কাটা যাবে, এন্ড আর্ন মানি হবে, আর্ন মানি ইজিলি সম্ভবত। আচ্ছা, আর তো মনে হয় সার্চ করতে মনে হয় একবারই মেবি পেতে পারি। আচ্ছা, আমি এটা দিয়ে যেটা আসছে সেটা একবার ক্লিয়ার করে দিই, তাহলে আমরা খুশি হব না, লাফালাফি করবো না। সার্চ ভলিউম যেহেতু পোর, এটা নিয়ে কাজ করে আমি অপটিমাইজেশন পেয়ে যাচ্ছি, বা ভিডিও করলে আমার র্যাঙ্কে চলে আসলো, এটা দিয়ে অপটিমাইজ করে দিলে, টাইটেল দিয়ে বা ডেসক্রিপশনে যেগুলো যেগুলো করা লাগে সবকিছু করে দিলে র্যাঙ্কিং আমার পেয়ে গেলাম। কিন্তু এটা তো সার্চই করে না মানুষ, তো আমার ভিডিওটা আসলে মানুষ সার্চে পাবে কিভাবে? তো এখানে কিন্তু আমার 2 রকমের কিওয়ার্ড আমি কিন্তু একটা টাইটেলে ইউজ করছি, এবং যখনই 2 রকম মনে হবে আপনার কাছে, তখনই এরকম একটা ভার্টিক্যাল বার দিয়ে সেটা আলাদা করে দিতে হবে। এটা কিন্তু আমাদের একটা টেকনিক বলা যায়, ঠিক আছে? যাই হোক, আমি এখন কি করব, এই বাংলা পর্যন্ত রেখে বাকিটা আমি কেটে দিচ্ছি। এবার আরেকবার এক্সপ্লোর করে দেখি দেখানো যায় কিনা। হ্যাঁ, দেখানো যাচ্ছে। এখন দেখেন, এখন দেখেন ভেরি গুড 66, কিন্তু এখনো আমার কি না 100 না। যাই হোক, 100 আনা তো পসিবল না। আবার দেখেন সার্চ ভলিউম কিন্তু মাশাআল্লাহ কি গ্রেইন, তার মানে টু মাচ সার্চ হয় এই প্রথম আমার অংশটা দিয়ে। তার মানে আমার ভিডিওটা যেহেতু আমি 2টা ভাগে ভাগ করে ফেলছি, কাজেই প্রথমটা দিয়ে যদি কেউ সার্চ করে পাবে, এবং মাঝখানে পরে যেটা আছে বা পুরোটা কেউ যদি কেউ আর্নিং মানি টানি বা ওই ধরনের কয়েকটা শব্দ, যদি আমার টাইটেলে যা শব্দ আছে এক্সাক্ট আসতে হবে এমন না, মোটামুটি টার্গেটের যে কি আমার ওখানে আছে ওয়ার্ড গুলো, সেগুলোর যদি কিছু পড়ে যায় তাহলে আমার ভিডিও আসার সম্ভাবনা আছে। এবার আসেন কম্পিটিশন, দেখেন কম্পিটিশন কিন্তু মোটামুটি খারাপ না, ইয়েলোতে আছে। এবং কম্পিটিশন রেডে থাকা মানে হচ্ছে আমার জন্য এটা খুব 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 কম্পিটিটিভ, আর যত গ্রিনের দিকে থাকবে তত ভালো। তো এটা ইয়েলোতে আছে, মোটামুটি এটার উপরে রিস্ক একটা নেওয়াই যায়, ঠিক আছে? আর অপটিমাইজেশন স্ট্রেংথ গ্রিন, তার মানে এটা নিয়ে কাজ করলে আমি এক্সিলেন্ট একটা সার্ভিস পাবো। অর্থাৎ গ্রিন মানে হচ্ছে আমার জন্য ভালো, আর রেড অপটিমাইজেশন স্ট্রেংথ, আপনারা একটু এটা লিখে নেন। সার্চ ভলিউম গ্রিন মানে পারফেক্ট, তারপরে কম্পিটিশন, কম্পিটিশন রেড মানে পুয়ার বা গ্রিন মানে পারফেক্ট। আপনারা যেভাবে সুবিধা হয় লিখেন, আমি আমার মতো করে বুঝিয়ে দিলাম। আর অপটিমাইজেশন স্ট্রেংথও সেম, গ্রিন মানে পারফেক্ট, রেড মানে এটা আমার জন্য খুবই খুবই টাফ হবে অপটিমাইজ করতে, অর্থাৎ র্যাঙ্কিং এ আনতে খুবই টাফ হবে। তাহলে এখন আমার স্কোরটা বাড়লো। আমি যদি আমার যে অংশটা কেটে নিছি এবার যদি সেটা দিই, সেটাতে কি ছিল? প্রো চ্যানেল না, দেখি পুরোটা দেখি। মেক এ প্রো ইউটিউব চ্যানেল দিয়ে দিই, কারণ আমার ইউটিউবটা কিন্তু প্রথমে ছিল, ঠিক আছে, টাইটেলের শুরুতেই ছিল, সেজন্য আমি এটা ইউটিউব দিলেও কোনো সমস্যা নাই। যেহেতু আমার প্রথম অংশে এই ওয়ার্ডটা ছিল, এই ওয়ার্ডটা আমার প্রথম অংশে থাকুক শেষের অংশে থাকুক কোনো প্রবলেম নাই, এগুলো আপনাদেরকে বলা হয়েছে। আপনার টার্গেটেড কিওয়ার্ডটা এলোমেলো যে কোনো জায়গায় থাকলেই হলো। আমি একটু আরেকবার এক্সপ্লোর দিই, আমাকে তো অনেকবার করতে দিচ্ছে, আপনাদেরকে 3বারের বেশি করতে দিবে না। এইটা দেখেন, দেখেন এই কিওয়ার্ডটা কিন্তু আমার ডেঞ্জারাস কাজ দিচ্ছে। এটা একেবারে সোনায় সোহাগা, মানে এটা দিয়ে কেউ সার্চ করলে দেখেন 100-এ 100 আনতে পারছে, এবং এটা আনাটা খুবই টাফ, ঠিক আছে?
দেখেন সার্চ ভলিউম গ্রিনে আছে, তার মানে এটা টু মাচ, এখানে লিখেও দিছে ইভেন দো দেয়ার ইজ সাম কম্পিটিশন, অর্থাৎ একটু কম্পিটিশন আছে কিন্তু আমার কি দ্য সার্চ ভলিউম ইজ হাই এনাফ, সার্চ ভলিউমটা আবার টু মাচ হাই, শুধু হাই না ডেঞ্জারাস লেভেলের হাই, কাজেই কম্পিটিটিভ হলেও আমার ভিডিওটা মোটামুটি মানুষের কাছে পৌঁছাতে পারে। কম্পিটিশনটা কিন্তু এমন না যে ইয়েলোর মাঝামাঝি বা ইয়েলো এবং এই যে রেডের যে পরের কালারটা সেটার মাঝামাঝি, এমনটা কিন্তু নয়, অনেকটা কি লাইট গ্রিনের দিকে, কাজে আমি এটাকে রিস্ক নিলেও আমার সম্ভাবনা কিন্তু আছে। কিন্তু যদি এমন হতো এটা এইখানের কাছাকাছি রেড এবং রেডের পরের যে কালারটা, তাহলে এটা আমাকে বাদ দিতে হতো, কিন্তু এটা আমি এখন হাতছাড়া করলাম না, কারণ এটা মোটামুটি আমি বলতে পারি যে এটা আমার মোটামুটি সম্ভাবনা কিন্তু আমি পাবো বা ভিউজ কিন্তু পেয়ে যাবো। আমার আসলে ভিডিওগুলো তো শুধুমাত্র আপনাদের জন্য, যার কারণে আমি যদি এগুলো পাবলিক করে দিই আমার প্রচুর ভিউজ আসবে এবং আমার আর্নিং পেতে খুব একটা বেশি সময় ইউটিউবে কিন্তু লাগবে না। কিন্তু আমাদের এমন এমন কিছু কথাবার্তা আছে যেগুলো কিন্তু অনেক জায়গায়, যারা আসলে অনেক জায়গায় ক্লাস করছে বা এই কি বলে ফ্রিল্যান্সিং শিখতে গেছে তারাই জানে কতটুকু বলা হয়। ঠিক আছে, আমি যতটুকু বলতেছি এতটুকু আমি শিওর বলতে পারবো না, তবে আমিও অনেক জায়গায় ক্লাস করছি, এত এন ডেপথে গিয়ে কিন্তু কেউ বলে না, খুব শর্টকাট ক্লাসগুলো করিয়ে কোর্স শেষ করে ছেড়ে দেয়। আচ্ছা যাই হোক, ওগুলো আমরা না বলি। তাহলে আমার এইভাবে আমি প্রত্যেকটা যে ভিডিও আপলোড করি আমি একটু কিন্তু খাটি, তবে এমন নয় যে প্রত্যেকটা আমার 100-এ আমি আনতে পারি, তবে আমি কিন্তু 70 স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করি, আপনারা এটা ট্রাই করবেন। আচ্ছা আপনারা একটু কাইন্ডলি কেউ ভিডিওটা অন রাখবেন, না হলে ক্লাস শেষ হয়ে গেলে আমি বুঝতে পারবো না। আচ্ছা যাই হোক, আমি আশা করি আপনাদেরকে টোটাল এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি যে টিউববাড়ি দিয়ে আসলে আমরা কি ধরনের ফিচার্স গুলো পেতে পারি, টাইটেলটা প্রপারলি খুঁজে বের করতে পারি, এবং এই টাইটেলটা আমাকে বের যদি আমি একবার রিসার্চ করে ফেলতে পারি, এই টাইটেলের মধ্যে অনেক অনেক ওয়ার্ড কিন্তু অলরেডি চলে আসছে। এই ওয়ার্ড গুলোকে আমি একটা টেকনিক আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা একটু আমার ডেসক্রিপশনটা পড়বেন, আমি বারবার আপনাদেরকে বলি টাইটেল ডেসক্রিপশন একটু পড়বেন, এখানে কিছু আছে শিখার মতো, আমি এমনি এমনি বলি না। এখানে আমার প্রচুর কিওয়ার্ড, দেখেন এই টাইটেলে আমার যে কিওয়ার্ড গুলো আছে, সম্ভবত পার্ট 1টা আমি এখানে ভিতরে আনিনি, এই পার্ট 1 ছাড়া ইজিলি পর্যন্ত এ থেকে ইজিলি পর্যন্ত প্রত্যেকটা শব্দ আমার প্রথম আপনারা চেষ্টা করবেন যত প্রথম তিনটা না প্রথম 2টা লাইনের মধ্যে রাখতে। ঠিক আছে, প্রথম 2টা লাইনের মধ্যেই চেষ্টা করবেন যে এই প্রত্যেকটা ওয়ার্ড যেন থাকে, এলোমেলো হোক কোনো প্রবলেম নাই, বাস থাকলেই হলো। যেমন ইন দিস ভিডিও ইউ উইল ফাইন্ড A to Z ইউটিউব চ্যানেল সেটআপ প্রসেস। আচ্ছা এগুলো আপনারাই একটু রিসার্চ করবেন যে আমার এইখানে যতগুলো শব্দ আছে এই পার্ট 1 ছাড়া ইজিলি পর্যন্ত এ থেকে প্রত্যেকটা শব্দ এই প্রথম 2 লাইনে খুঁজে পান কিনা। প্রথম 2 লাইন না, আসলে এটা অনেক সময় 2.5 লাইনও হয়, ঠিক আছে, আবার অনেক সময় 1.5 লাইনও হয়, এটা আপনি কি পরিমাণ লিখতেছেন সেটার উপরে ডিপেন্ড করবে। এটা আসলে শব্দ আকারে 100 কতটা শব্দ আমার এই মুহূর্তে মনে নাই, তবে প্রথম 2 লাইন ধরে রাখেন, এই 2 লাইনের মধ্যে দিতে পারলে সবচেয়ে বেস্ট। কারণ আপনারা যখন একটা ভিডিও খুঁজেন ইউটিউবে সার্চ করেন যে কোনো একটা নির্দিষ্ট টাইটেল লিখে, তখন দেখবেন যে ওই ভিডিওর একটা ডেসক্রিপশন কিন্তু গুগলে দেখা যায়, এবং পুরো ডেসক্রিপশনটা না, হয়তো প্রথম 1.5 লাইন 2 লাইন 2.5 লাইন বা 3 লাইন, এর বেশি কিন্তু দেখা যায় না। এই জন্য ইউটিউবের যে কোনো ভিডিও ডেসক্রিপশনে আপনাদের যে ইম্পর্টেন্ট কিওয়ার্ড বা টাইটেলের কিওয়ার্ড গুলো সহকারে ইম্পর্টেন্ট কথাগুলো চেষ্টা প্রথম 2 লাইনে লিখে ফেলতে, ঠিক আছে। এরপরে দেখেন আমার এখানে ডেসক্রিপশনে আমি আমার বাংলাতেও এটাকে অপটিমাইজ করছি, ডিজিটাল লার্নিং পয়েন্ট, আবার হ্যাশট্যাগ বাংলাতেও আছে, আবার হ্যাশট্যাগ গুলো ইংলিশেও কোথায় দিয়েছি একটু আপনারা খুঁজবেন। তারপরে আমার লিংক গুলো দিছি, এগুলো অবশ্যই আপনাদেরকে স্টাডি করতে হবে। এখানে যত বেশি লিখতে পারেন, 5000 যেহেতু টার্গেট, আপনাদের 5000 উপরে যাওয়া যাবে না, যত লিখবেন তত ভালো। এগুলোকে ভালো করে এসে অবজার্ভ করবেন আমি এখানে কি করছি, কেন করছি, এগুলোর অর্থ আছে, ঠিক আছে, অর্থ ছাড়া না। এখন এই ভিডিওগুলোকে যদি আমি পাবলিক করে দিই, আমার আর্নিং আর স্টুডেন্ট পড়িয়ে করতে হবে না, আমার ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে আমার এমনি আর্নিং আসা শুরু হয়ে যাবে শুধুমাত্র ইউটিউব থেকে, ঠিক আছে। কিন্তু এমন এমন সিক্রেট জিনিসগুলো আমরা আসলে রিভিল করি যেগুলো আসলে একদম পাবলিক হওয়াটা উচিত না। আচ্ছা যাই হোক, আমরা অধিকার না যাই, তাহলে আমি এটা কেটে দিচ্ছি। আমি আশা করি আপনাদেরকে এগুলো মোটামুটি ক্লিয়ার করতে পারতেছি, বাকিটা আপনাদের প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে, যত প্র্যাকটিস করবেন তত ক্লিয়ার হবে। তাহলে আমরা আমি আজকে বলছিলাম যে গেমিং ক্লিপ রিউজ, সাথে যেহেতু এই কথাগুলো আসছে এগুলো শেষ করে ফেললাম। এইবার আসেন আমরা গেমিং ক্লিপগুলো কোথায় পাবো। আচ্ছা আমি একটু এখানে দেখি টিউববাড়ি এক্সটেনশন, আচ্ছা এটা না, vidIQ টিউববাড়ি এভরিওয়্যার লাইভ প্রজেক্ট ফর এক্সাম্পল, টিউববাড়ি লাইভ প্রজেক্ট ফর এক্সাম্পল, কিওয়ার্ড রিসার্চ নিশ। আচ্ছা যাই হোক, আচ্ছা আমরা যেটা করব তাহলে আমরা অবশ্যই গুগল ট্রেন্ডসে গিয়ে দেখে নিব ওটার অবস্থা কি, ওটা নিয়ে কাজ করে লাভ হবে কিনা, বা আমি কোনো গেম নিয়ে কাজ করার আগে সেই গেমটার অবস্থা কি, বা কোন মাসে কাজ শুরু করা যায়, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি ইনফরমেশন গুলো রিসার্চ করার পর কাজ শুরু করবেন। সেটা শুধু গেম না, যে কোনো টপিক।
আচ্ছা, এখন আমরা সরাসরি কি করব, গেমিং ক্লিপ গুলো কোথায় পাবেন রিউজ করার জন্য সেদিকে চলে যাব, কিভাবে ডাউনলোড করবেন। আর অলরেডি সতর্কতাটা প্রথমে বলছি, কাজে ওটা নিয়ে আমি আর সময় নষ্ট করব না। তাহলে আমরা এখন চলে যাচ্ছি গেমিং ক্লিপ রিউজ করার জন্য। ওই ক্লিপগুলো কোথায় পাবো, এবং আমার সাজেশন কিন্তু থাকবে আপনারা অবশ্যই গেমিং ক্লিপ নিয়ে কাজ করবেন, কারণ এখানে যদি অবশ্যই ভয়েস দিতে হবে, এবং যদি না দিতে পারেন তাহলে গেমিং ক্লিপ নিয়ে কাজ করার কোনো দরকার নেই। আচ্ছা, যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি twitch.com। এখানে আমার তো অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ডটা এই মুহূর্তে মনে নাই, আমি একটু ট্রাই করে দেখি। TWITCH twitch.com, এটা সম্পূর্ণ যারা গেম স্ট্রিমিং করে, গেম প্লে করে, অর্থাৎ গেমের যারা খুব ভক্ত, এক কথায় আসক্তি আছে যাদের, মূলত তাদের জন্যই এই চ্যানেলটা। এখানে গেমিং এর বাইরে কোনো কথাবার্তা হয় না বা কোনো ভিডিও ফুটেজ সম্ভবত পাওয়া যায় না। আমি যদিও এই চ্যানেল আসলে ওইভাবে ঘাটাঘাটি করি না টুইচের মধ্যে এসে। এখানে আপনাকে লগ ইন করতে হবে, লগ ইন না করলে তেমন কাজ করতে পারবেন না। আচ্ছা, আমি লগ ইন করা ছাড়াই করি, যেহেতু আমার আইডি পাসওয়ার্ড মনে নাই। আপনারা এখানে এসে সার্চ করতে পারবেন যখন লগ ইন করার পরে, মেবি সার্চ আমি একটু ফর্টনাইট দিয়ে করি, ফর্টনাইট দিলাম। লগ ইন না করলে আমি অনেক কিছু দেখাতে পারবো না, আমার আইডি পাসওয়ার্ডটা এই মুহূর্তে মনে নাই। আচ্ছা, যাই হোক, আপনারা টার্গেটেড এই যে লাইভ লেখা আছে না, এগুলো ডাউনলোড করার কোনো অপশন নাই, এগুলো বাদ দিতে হবে। আপনাদেরকে কিছু ভিডিও পেয়ে যাবেন যেগুলো রেকর্ডেড, এগুলো একটু দেখলে, যেমন এই যে এগুলো রেকর্ডেড, এই যে পাস্ট ভিডিও লেখা আছে, এগুলো রেকর্ডেড। এই ধরনের অনেক অনেক ভিডিও ফুটেজ আসলে এখানে অনেক পাবেন। আপনারা একটু লগ ইন করে দেখবেন, শো মোর ভিডিও, একটু ক্লিক করি। অনেক কমই আসছে, হয়তো এটা পপুলারিটিটা এখন আর নাই, সেজন্য এই ধরনের গেমিং আর আপলোড হয় না। আপনারা এমন একটা নিয়ে কাজ করবেন যেটা একদম রিসেন্ট, মানে 2020 থেকে শুরু। এই গেমগুলো অনেক পুরোনো গেম, ঠিক আছে। আমি এখানে আসলে এখানে অনেক বড় বড় ক্লিপও আছে, এই ধরনের ক্লিপ এত বড় পাওয়া যায় না সাধারণত। যাই হোক, আপনারা সাধারণত যেটা ম্যাক্সিমাম পাবেন 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, অনেক সময় অনেক বড় পাওয়া যায়, যে দেখেন 27 মিনিট আছে, 3 মিনিট আছে, 4 মিনিট আছে। এগুলো একটু কমই পাওয়া যায়, এটা আরো অনেক বড়। এত বড় ক্লিপ সাধারণত পাওয়া যায় না, যদি পাওয়া যায় সেই ক্লিপটা আপনারা নিতে পারেন। তবে নেওয়ার ক্ষেত্রে একটা শর্ত আছে, যেমন সাপোজ আমার এটা 9 মিনিট, তো বা এটাই আমি বলি 27 মিনিট, এটা আমার পছন্দ হয়ে গেল, আমি একটু প্লে করে দেখি। আচ্ছা, আমি এটা প্লে করব না, কারণ এটা সমস্যা আছে। সাপোজ এটা আমার মনে করলাম যে আমি এই গেমটা নিব, ওকে ফাইন, কোনো প্রবলেম নাই। প্রথমত আমি একটা ফাইলে এই গেমের যে লিঙ্কটা, এই লিঙ্কটা সেভ করব, এবং এই গেমটা আমি কার চ্যানেল থেকে নিচ্ছি, মানে টুইচের ঠিক কি ইউজার বা কোন ইউজার থেকে নিলাম, সেই ইউজারের এই নেমটা আমাকে কপি করে নিতে হবে, ঠিক আছে। এবং ইউটিউবে যখন আমি এই ভিডিওটাকে ছাড়ার সময় আমাকে অবশ্যই একে ক্রেডিট দিতে হবে, যে টুইচের ফর্টনাইটের অমুক, এই যে এটা পুরোটা তার চ্যানেলের বা তার আইডি টুইচের, এই আইডি এবং এই লিঙ্ক, ঠিক আছে। মানে ক্রেডিট দেওয়া যে আমি এই ইউজারের এই লিঙ্ক থেকে ভিডিওটা নিছি। আপনি আপনার ভাষায় যে কোনো ভাবে লিখেন, জাস্ট এটা তাকে বলা উচিত ইউটিউবের মধ্যে বলে দেওয়া এই। এবং এটাও লিখে দিবেন আপনি আপনার চ্যানেলের ডেসক্রিপশনের মধ্যে, ভিডিও ডেসক্রিপশনের মধ্যে, যে চ্যানেল না আসলে ভিডিও ডেসক্রিপশনে, যে আমি এই ভিডিওটা একটা সাইট থেকে বা টুইচ লিখেও দিতে পারেন, সেখান থেকে কপি করে আনছি, এবং এই কপিতে যদি কোনো কারো প্রবলেম হয়, অর্থাৎ তাকে আপনি উদ্দেশ্য করে কথাটা বলবেন, তার নাম নেওয়ার দরকার নাই। তবে ভিডিও ক্রেডিটের নিচে একদম ছোট করে, ভিডিওর শেষে বা মাঝখানে যে কোনো জায়গায় ভিডিও ক্রেডিট লিখে জাস্ট তার নামটা দিয়ে লিঙ্কটা দিয়ে দিতে পারেন, এতটুকু লিখলেই হবে। আর মাঝখানে ডেসক্রিপশনে এটা লিখবেন যে আমি এখানে একটা ভিডিও অন্য জায়গা থেকে কপি করে আনছি, এতে যদি সে, যে মূল ওনার এই ভিডিওটা যে ক্রিয়েট করছে, তার যদি কোনো আপত্তি থাকে, তাহলে সে সরাসরি আমাকে যেন মেইলে যোগাযোগ করে তার আপত্তিটা জানায়, সেক্ষেত্রে আমি ভিডিওটা ডিলিট করে দিব, বা যেটা বেটার হয় আমি সেটা করব। এটা লিখে সুন্দর করে তার নিচেই কন্ট্যাক্ট মি লিখে জিমেল অ্যাড্রেসটা লিখে দিবেন, আপনি সেফ, ঠিক আছে। এতে ইউটিউবের কাছে সেই যদি সরাসরি কমপ্লেইনও করে, ইউটিউব অনেক সময় এটাকে রিকনসিডারেট করতে পারে, মানে কনসিডারেশনে যেতে পারে, যে এই যার বিরুদ্ধে কমপ্লেইনটা আসলো, মানে আপনাকে জানাতে পারে, ইউটিউব নোটিফিকেশন হিসেবে জানাতে পারে যে অমুকে তোমার জন্য, তোমার বিরুদ্ধে কমপ্লেইন করছে, তুমি এই ভিডিওটা সরিয়ে ফেলো, স্ট্রাইক না দিয়ে আপনাকে এইভাবে একটা নোটিফিকেশন দিতে পারে। মানে ইউটিউব আপনাকে একটু কনসিডার করলো, যেহেতু আপনার চ্যানেলের ওই ভিডিও ডেসক্রিপশনে আপনি লিখেই রাখছেন এই ভিডিওটা আমি অলরেডি একজন থেকে নিয়ে আসছি, এবং তার নাম, তার লিঙ্ক, ঠিক আছে, সবকিছু দেওয়া আছে, এবং ইভেন এটাও বলা হয়েছে যে আমার সাথে যদি তোমার আপত্তি থাকে কন্ট্যাক্ট করলে আমি এটা ডিলিট করে দিব। যেহেতু আমি ফেয়ার আছি, সেহেতু ইউটিউব থেকে আমি একটা ছাড় পেতে পারি, বা প্রবলেম হলেও আমি একটা ছাড় পাওয়ার সুবিধা হয়তো পেতে পারি। ব্যাস এতটুকু। এই কাজগুলো অবশ্যই আমরা করব, যেহেতু আমরা প্রফেশনাল কাজ শেখাচ্ছি বা শিখবো, কাজেই আমাদেরকে কাজগুলো ঠিকভাবে মেনটেন করে যেতে হবে। তাহলে আশা করি ক্লিয়ার। এইভাবে আমরা ভিডিওগুলোতে আসবো, এসে আমার যে ভিডিওটা লাগবে আপনারা প্রচুর ভিডিও পাবেন। আচ্ছা, আপনাদের
আপনাদের মাইক মনে হয় কারো অন আছে, কাইন্ডলি মাইকটা অফ করে দেন। কার মাইক থেকে? আচ্ছা যাই হোক, তাহলে আমি এখন এখান থেকে যেটা করতে যাচ্ছিলাম, আমি একটু ভিডিওটাতে আসলাম, তো এই লিঙ্কটা নিলাম। যেমন এটা কিন্তু আমি কিন্তু বললাম যে লাইভ যেগুলোতে লেখা আছে ওই ভিডিওগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন না। আর ডাউনলোড করার জন্য আপনাকে আরেকটা সাইটে যেতে হবে, ওটা হচ্ছে আনটুইচ। আনটুইচ UN লিখে দিলে হবে untwitch.com। untwitch.com না, মেবি আনটুইচ, আচ্ছা .com হতে পারে, আমার এই মুহূর্তে সাইটের নামটা সঠিক মনে নাই। হ্যাঁ, untwitch.com, ঠিক আছে। এইখানে এসে আপনি যেই ভিডিওটা twitch.com থেকে ডাউনলোড করতে যাচ্ছেন সেই ভিডিও লিঙ্কটা কপি করে নেবেন। এই যে আমি লিঙ্কটা কপি করলাম Ctrl+C দিয়ে কিবোর্ড থেকে, তারপরে untwitch.com এ আসলাম, এইখানে এসে পেস্ট করে দিলাম, সাবমিটে ক্লিক করলাম। এখানে ম্যাক্সিমাম ভিডিওতেই কোনো ভয়েস নাই, ঠিক আছে। দেখেন ওই ভিডিওটা কিন্তু আমার সামনে চলে আসছে। এবার এখানে সিম্পলি আমি যদি ডাউনলোড ভিডিওতে ক্লিক করি, এই ভিডিওটা আমি পেয়ে যাব, ব্যাস এটা আমি ইউজ করতে পারবো। তবে সতর্কতাগুলো আশা করি আপনারা ক্লিয়ার, সরাসরি পাবলিক করবেন না, 72 ঘন্টা এটাকে আনলিস্টেড রেখে দিবেন, এবং ডেসক্রিপশনের মধ্যে যে কথাগুলো বলছি সেগুলো লিখবেন, ঠিক আছে। আমার কিছু কিছু ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমি এই ধরনের কথা লিখছি, যেখানে আমি একটা আপনাদেরকে শিখাতে গিয়ে অন্যের কন্টেন্ট আমাকে হয়তো 10 সেকেন্ড 20 সেকেন্ড চালাতে হয়েছিল, ওইরকম কয়েকটা ভিডিও, আমার ঠিক মনে নাই ঠিক কোন ভিডিওতে আমি এটা লিখছি। এই ক্ষেত্রে আপনারা যদি এটা লিখতে পারেন তো ভালো, আর না পারলে আমার চ্যানেলের বেশ কিছু ভিডিও নিয়ে ডেসক্রিপশন গুলো ঘাটাঘাটি করেন, দেখবেন আমি খুব সুন্দর করে লিখছি, ঠিক আছে। লিখছি কিভাবে ওটা একটু স্টাইলটা ফলো করলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে এভাবে আমরা সিম্পলি twitch.com থেকে আনলিমিটেড ভিডিও নিতে পারবো, এবং ভিডিও নেওয়ার সময় অবশ্যই তার নাম এবং সেই ভিডিও লিঙ্কটা আপনারা মাস্ট নোটপ্যাডে বা যে কোনো একটা জায়গায় কপি করে রাখতেই হবে, কারণ ইউটিউবের ডেসক্রিপশনে ওটা আমাকে দিতেই হবে। না দিলে আপনি বিপদ, নিজের বিপদ নিজে বাড়ালে, না দিলে আপনি 100% সেফ। 100% না, ম্যাক্সিমামটাই সেফ। আচ্ছা যাই হোক, আশা করি এটাও ক্লিয়ার, আপনারা ভিডিও সোর্সটা পেয়ে গেছেন যে আমরা এইভাবে আনলিমিটেড গেমিং ক্লিপস গুলো ইউজ করার জন্য twitch.com এ যাব, যেটা পছন্দ হবে সেটা প্লে করব, এবং লিংক কপি করে untwitch.com এ গিয়ে দিব এবং ডাউনলোড করে নিব। এক্ষেত্রে টুইচে আসলে লগ ইন না করলে প্রবলেম কিন্তু হতো, এখন প্রবলেম তো পেলাম না, আমি জানি না এর মধ্যে আবার কিছু ওরা আমাদের সাইটে আপগ্রেড করছে কিনা। তবে আপনারা সাইন আপ করে নেবেন সিম্পল, যে কোনো একটা জিমেল দিয়ে, জাস্ট জিমেলের যেভাবে বিভিন্ন সোশ্যাল সাইটে আপনারা অ্যাকাউন্ট করেন, ভেরিফিকেশন করেন, একইভাবে করে নিলেই হবে। সেটা আইডি পাসওয়ার্ডটা এক জায়গায় লিখে মনে রাখবেন, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা দেখি ক্লাস নোটসে আর কিছু আছে কিনা আজকের টপিকের মধ্যে। কোথায় গেল? তাহলে গেমিং ক্লিপ গুলো কালেকশন, লাইভ প্রজেক্ট, টিউববাড়ি, এগুলো সব দেখানো হয়েছে। গুগল ক্রোম, সব গেমিং ক্লিপ গুলো কালেকশন। আচ্ছা, কালেকশনটা আমি কি লিখছি? আচ্ছা, এখন এই গেমিং ক্লিপ গুলো কালেকশন কিভাবে করবো এটা অলরেডি আমি বলে দেখিয়ে ফেলছি। তারপর কিওয়ার্ড অনুযায়ী সার্চ করব, ঠিক আছে সব। আচ্ছা এখানে, আচ্ছা এই যে আমার টুইচের পাসওয়ার্ড আইডি সব লিখে রাখছি এখানে, ইউজার নেম। আচ্ছা যাই হোক, আমার তো সব বোঝানো হয়ে গেছে, আর কোনো প্রবলেম হয়নি। এগুলো আমি অলরেডি দেখিয়ে ফেলছি, এগুলো আর বললাম না। এখন ভিডিওগুলো জোড়া। আচ্ছা, এখন আপনারা সাপোজ আমি তো অনেক বড় ভিডিও পেয়ে গেছি, হয়তো আমার লাগ ভালো, আপনারা কিন্তু এত বড় ভিডিও পাবেন না যেগুলো ডাউনলোডেবল। সাধারণত 1 মিনিট 2 মিনিট 3 মিনিট, হ্যাঁ ছোট ছোট হয়, তো অনেক সময় 10 সেকেন্ড 20 সেকেন্ডও হয়, এরকমই হয় ম্যাক্সিমাম, ছোট্ট ছোট্ট। তো যাই হোক, ভয়ের কিছু নাই, সবগুলো এরকম অনেকগুলো কালেক্ট করবেন। আর সবচেয়ে বেস্ট ভিডিও ডিউরেশন 10 মিনিট, কিন্তু 10 মিনিট থেকে 1 সেকেন্ড কমও করবেন না। যদি করেন আপনার ভিডিওতে যখন মনিটাইজড হবে তখন জাস্ট একটা অ্যাড পাবেন 1 সেকেন্ড কমের কারণে। আর যদি 1 সেকেন্ড বেশি বা বরাবর 10 মিনিট হয়, আপনি 2টা অ্যাড বেশি পাবেন, অর্থাৎ টোটাল অ্যাড পাবেন 3টা। আর একটা ভিডিওতে যত অ্যাড আসবে ততই ভালো, বা আর্নিংটা ততই আপনার বাড়বে। তো আশা করি 10 মিনিটের ব্যাপারটা আপনারা আবারও শুনলেন বা বুঝলেন যে কেন আমরা 10 মিনিট করব। আচ্ছা যাই হোক, আমরা ভিডিও জোড়া বা ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভয়েস ইত্যাদি ইত্যাদির জন্য আমরা কি ইউজ করব? অবশ্যই ক্যামতাসিয়া আমার কাছে বেস্ট মনে হয়, তবে ফিল্মোরাও ইউজ করতে পারেন। অনেকের পিসিতে ক্যামতাসিয়া অনেক স্লো করে দেয়, সেই ক্ষেত্রে আপনারা ফিল্মোরা দিয়েও কাজ করতে পারবেন। ফিল্মোরা এবং ক্যামতাসিয়া যদিও দুইটা আলাদা সফটওয়্যার, কিন্তু কাজের ধারাবাহিকতা বা কাজের সিস্টেমটা কিন্তু একই, ঠিক আছে। অর্থাৎ কাজের যে আপনারা কাজগুলো করবেন, কাটাকাটি, এডিট করা, রিমুভ করা, একটু সময় লাগবে, কারণ যেহেতু আলাদা, টোটাল আলাদা, ইন্টারফেসটাও ডিফারেন্ট। তারপর আমরা যেভাবে করছি সেই লেখাগুলো হয়তো এক লেখা আরেক জায়গায় পেয়ে যাবেন, ঠিক আছে। একটু খুব মানে সময় দিলেই দেখবেন যে কোনো ম্যাটার না। আচ্ছা, এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে একটা ভালো থাম্বনেইল।
আমরা যতই ভিডিও আকর্ষণীয় করে ডেসক্রিপশন দিই, ভিডিওর মধ্যে অনেক কিছু লিখি বা থাকলো অনেক ইনফরমেটিভ কিছু আছে বা নাই, যাই হোক বা নাই ধরে নিলাম, কিন্তু আপনার থাম্বনেইলটা যদি খুব অসাধারণ ভাবে আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও ভিউ, আমরা বলে থাকি যে থাম্বনেইলের কারণে আপনার মিনিমাম 50% ভিউজ শুধুমাত্র ভালো একটা থাম্বনেইলের কারণেই কিন্তু আসে। এবং এই থাম্বনেইল বানাতে আপনি যদি 1 ঘন্টাও সময় নষ্ট করেন, সেই সময়টা আসলে নষ্ট না, এই সময়টা আপনাকে এর যথার্থ মূল্য আপনাকে ব্যাক করবেই করবে। ঠিক আছে? থাম্বনেইলে খুব বেশি গুরুত্ব দিবেন। থাম্বনেইল এমনই জিনিস, আর ক্লিকবেট তো আপনাদেরকে বলাই হয়েছে। এমন আবার করবেন না যে থাম্বনেইলকে অসাধারণ করতে গিয়ে ভিডিও কন্টেন্টের সাথে থাম্বনেইলের কোনো মিলই নাই। এইটা যদি করেন, ওই চ্যানেল কখনো আপনি আর্নিং করতে পারবেন না। মনিটাইজেশনে অ্যাপ্রুভ করার জন্য অ্যাপিল করার সাথে সাথে 1 থেকে 2 দিন বা 1 সপ্তাহের মধ্যে রিজেক্ট করে দিবে। কারণ ওরা দেখবে যে এখানে ক্লিকবেট, অর্থাৎ থাম্বনেইলে এক কথা, কন্টেন্ট আরেক রকম। এই ভুলটা কেউ করবেন না। অন্তত আমরা তো প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আমরা করব না। আচ্ছা যাই হোক, তাহলে এরপর আসি ক্রিয়েটিভ কমন, এরপর ইন্সপিরেশনাল অথবা মোটিভেশন। আচ্ছা, ক্রিয়েটিভ কমনটা নিয়ে একটু কথা বলি, এটা শর্টকাট শেষ করে দেওয়া যাবে। আমরা সাপোজ আমি ইউটিউবে যাচ্ছি, এটা মনে হয় আপনাদেরকে দেখানো হয়েছিল, আমি আর একটু খুব শর্টকাট বলবো। আমি প্রথমে ইউটিউবে যাই, youtube.com। এটা নিয়েও আপনারা কাজ করতে পারবেন, তবে কথা একটাই, হয় ভয়েস দিবেন অথবা নিজের ফেস দেখালে খুবই ভালো। আমি আবারও রিপিট করব, ফেসটা দেখাতে চেষ্টা করবেনই করবেন। ঠিক আছে? ফেস দেখালে আপনাদের চ্যানেল খুব দ্রুত মনিটাইজ পাবে, হয়তো ইনশাল্লাহ 1 মাসের মধ্যেই পেয়ে যাবে আপিল করার। আচ্ছা, এইখানে আমরা সাপোজ এখানে লিখবো কি, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি। ডিজিটাল, এই ক্যাটাগরিতে কেউ কি দিবে? আচ্ছা আমি দেখি, ডিজিটাল মার্কেটিং সার্চ করার পর এগুলো হচ্ছে আসলে অ্যাড, প্রথমের গুলো, এগুলো আমরা দেখবো না, এখানে লিখাই আছে অ্যাড। ঠিক আছে? অ্যাড আমরা দেখবো না, এই যে এখানে চলে আসলাম ডিজিটাল মার্কেটিং কি। আচ্ছা, এখানে আমরা প্রথমে একটু ফিল্টারে যাব, যে কোনো একটা টপিক লিখে সার্চ করবেন, ফিল্টারে যাবেন, তারপরে এখানে ক্রিয়েটিভ কমন একটু খুঁজে বের করি, এই যে ক্রিয়েটিভ কমনটা দিয়ে দিলাম। এইবার এই টপিকের উপর যদি কেউ কোনো ভিডিও ক্রিয়েটিভ কমনের উপরে আপলোড করে থাকে, সেই ভিডিও কন্টেন্টটা আমি নিয়ে রিইউজ করতে পারবো। যেমন এখানে আমি একটা ভিডিও পাচ্ছি, এখানে অনেকগুলো ভিডিও পাচ্ছি, এতগুলো ভিডিও, ভালো ভালো ভিডিও সব ক্রিয়েটিভ কমনে দিয়ে রাখছে। আচ্ছা যাই হোক, দিতেই পারে, এটা ওদের ব্যাপার। তো এইভাবে ক্রিয়েটিভ কমনে আসা, সিলেক্ট করার পর যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোকে আমরা নিয়ে আবার সরাসরি এই ভিডিওটা ডাউনলোড করে এটাই যদি আমি আমার চ্যানেলে দিয়ে দিই, আমার চ্যানেল কিন্তু টিকবে না। ঠিক আছে? এই ভুলটা করা যাবে না। তবে হ্যাঁ, এই যে এরা ভিডিও যেটা দিল, এখান থেকে আপনি চাইলে সাউন্ডটা রিমুভ করে দিয়ে আপনি আপনার ভয়েস দিয়ে সাউন্ডটা চালিয়ে দিলেন। এরকম অনেক টম এন্ড জেরি কার্টুন বলেন, বা কার্টুন নিয়েও করতে পারেন। কার্টুনের চাহিদা অনেক, প্রচুর। জাস্ট কার্টুনটাকে নিবেন, একইভাবে যেহেতু ভিডিওটা আরেকজনের, আমি জাস্ট সাউন্ড রিমুভ করে আমার সাউন্ড দিছি। ঠিক আছে? কিন্তু এমন নয় যে কনটেন্ট পুরোটাই আমি বানাইছি। হ্যাঁ, আমি রিক্রিয়েট করছি। ঠিক আছে? এটাকে আমি 72 ঘন্টার জন্য মানে করোনার ভাষায় আইসোলেশনে রাখবো 72 ঘন্টা। আইসোলেশনে থাকা অবস্থায় যদি আমাকে কোনো কিছু না বলে কেউ, তাহলে আমি এটাকে পাবলিক করে দিব। এভাবে আপনারা খুব সহজে বিভিন্ন ভালো ভালো কার্টুনের ক্লিপ নিয়ে সাউন্ড যেটা অরিজিনাল রিমুভ করে আপনি আপনার মতো করে সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে বা বাচ্চাদেরকে দিয়ে সুন্দর করে বলালেন, সেটাকে রেকর্ড করে যদি আপনি একটা চ্যানেল দাঁড় করান, আপনি কার্টুন নিয়ে যদি কাজ করেন, কি পরিমাণ যে আসলে এটার ভিউ, এটা বলার অপেক্ষা রাখে না। ঠিক আছে? যে কোনো কার্টুন নিয়ে আপনি জাস্ট ডাবিং করেন, এবং ল্যাঙ্গুয়েজ যে আপনার খুব মধুর মিষ্টি হতে হবে এমন না, বরং ওখানে যত রুড করে বা একটু কড়াকড়ি ভাবে বা একটু মানে একদম খারাপ অশালীন করা যাবে না, যেহেতু এটা বাচ্চারাই বেশি দেখে। একটা শালীনতা বজায় রেখে, ভদ্রতা বজায় রেখে যতটুকু করা যায়, ঠিক আছে, যতটা মজা বাচ্চাদেরকে আনন্দ দেওয়া যায়, যদি কার্টুন চ্যানেল করেন, আপনার কার্টুন চ্যানেলটা আরো দ্রুত মনিটাইজেশন পাবেন। তবে হ্যাঁ, মাস্ট হিউম্যান ভয়েস। কোনো ইলেকট্রনিক ডিভাইস বা কোনো অনলাইনের সার্ভিস থেকে আপনি যদি ভয়েস রেকর্ডার বা এইভাবে কোনোভাবে ভয়েস কালেক্ট করে করেন, কখনো এটা দিয়ে কাজ করতে পারবে না, মানে আর্নিং হবে না, আদার্স কিছু না, জাস্ট আর্নিং করতে পারবে না, কিন্তু চ্যানেলের মতোই চলবে। ঠিক আছে? আচ্ছা যাই হোক, এরপর আমরা ক্রিয়েটিভ কমনটা একদম খুব ইজি একটা ম্যাটার। এখান থেকে আমরা যে কোনো আমার টার্গেট নিয়ে আমি ভিডিও কন্টেন্ট খুঁজে বের করবো এবং সেখানে এটাকে আমি রিক্রিয়েট করব। রিক্রিয়েট মানে কি, আমি অবশ্যই ওখানে এমন এমন কিছু করব যেটা দিয়ে ইউটিউব বুঝতে পারবে যে এই ভিডিওটা আমি রিক্রিয়েট করে ফেলছি, মানে অরিজিনাল আর নাই, এটাকে আমি আমার মতো করে এডিট করে ফেলছি। এডিট মানে এমন না যে ভিডিওর মধ্যে কিছু একটা করতে হচ্ছে, ওইটা না। আপনি জাস্ট ভয়েসটাই দেন না, ভয়েস দিলে ওটা একদম সম্পূর্ণ কি হয়ে যাবে, ইউনিক হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এরপর আমরা দেখি আর কি আছে আজকে। ক্রিয়েটিভ কমন,
তাহলে কার্টুন চ্যানেলটা একটু মাথায় রাখেন, যদি আপনারা ওরকম ভয়েস করে দিতে পারেন খুব মজাদার, মানে খুবই মজা আসলে এই চ্যানেলটা, খুব দ্রুত রাতারাতি এটার মধ্যে অনেক কিছু পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আসেন ইন্সপিরেশনাল অথবা মোটিভেশনাল কন্টেন্ট। এটা একটু দেখি টপিকটা কত বড়। পিক্সেলস আর্কাইভ, এটা একটু সময় লাগবে, এটা আজকে দেখাবো না, এটা আমরা আজকে দেখবো না। আচ্ছা, আজকে আমরা এখানে যা দেখলাম এই পর্যন্ত শেষ রাখি, আমরা একটা একটা করে টপিক করে যাই। আমাদের শেষের দিকের ক্লাসগুলো কেউ মিস করবেন না ইউটিউবের, ওখানে আমরা কিন্তু একটা স্পেশাল ক্লাস থাকবে এবং আমি স্পেশাল একটা ক্যাটাগরি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সম্ভবত একটাই ক্যাটাগরি, কিন্তু ওই ক্যাটাগরিগুলোর ভিউজ আনলিমিটেড ভিউজ, অসংখ্য ভিউজ, এবং এই ধরনের ইনফরমেশনগুলো আসলে জাস্ট আপনারা জানেন না বিধায় হয়তো বা এটা নিয়ে আগাতে পারতেছেন না বা কাজ করতেছেন না, কিন্তু জেনে গেলে এটা একদম আমাদের চোখের সামনেই থাকে সবসময়, জাস্ট আমাদের বুঝার ভুল। তো এটা আমরা একদম শেষে আলোচনা করব, যেহেতু এগুলো খুবই এক্সক্লুসিভ হবে। আরো এক্সক্লুসিভ কি আছে আমার আসলে এই মুহূর্তে মনে নাই, যাই হোক ওগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। আর আচ্ছা, আরেকটা জিনিস আমার এই মুহূর্তে মনে পড়লো, সেটা হচ্ছে যে আপনারা কখনো আপনার যে ইউটিউবের মূল চ্যানেলটা, মেইন যেটা মাদার চ্যানেল, বা যেই চ্যানেলের এগেইনস্টে আপনি কাজ করতেছেন, বা একটা জিমেল দিয়ে তো আপনারা জানেন অনেকগুলো জিমেল অনেকগুলো ইউটিউব চ্যানেল করা যায়, কিন্তু মোট কথা যেই জিমেলে আপনাদের অনেকগুলো চ্যানেল বা একটা মূল চ্যানেল আছে, সেই জিমেলের সেই চ্যানেল থেকে হোক বা সেই জিমেলের এগেইনস্টে হোক, কখনো কোনো ইউটিউবে গিয়ে, কোনো ইউটিউবের চ্যানেলে গিয়ে লিংক সহ কমেন্ট করবেন না। এই কমেন্টের কাজগুলো লিংক সহ করলেই প্রবলেম, লিংক ছাড়া করলে তেমন একটা প্রবলেম কিন্তু হয় না। লিংক সহ করলে যেটা হয়, সেই ভিডিওর ওনার অথবা অন্য কেউ যদি আপনার ওটার জাস্ট একটা রিপোর্ট করে দেয়, একদম ইজি রিপোর্ট করা, এরকম রিপোর্ট যদি কয়েকটা ইউটিউবের কাছে যায়, তখন ইউটিউব করবে কি, ওই জিমেলের ইউটিউব চ্যানেলটাকে পার্মানেন্টলি লাইফ টাইমের জন্য ব্লক করে দিবে, এবং ওই ইউটিউবে যদি আপনার মূল চ্যানেলটা থেকে থাকে তাহলে আপনি সেই পরিমাণ লুজার। কাজেই এই ভুলটা কখনো করবেন না, সিম্পল কমেন্ট করে আসেন, কোনো ম্যাটার না। আর কমেন্টিংটাও কিন্তু একটা বড় টেকনিক, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, কি ধরনের টেকনিক বা কিভাবে এই কমেন্টিং এর টেকনিকগুলো আপনারা অ্যাপ্লাই করবেন, মূল চ্যানেল থেকে করবেন, এগুলো আমরা পরে আলোচনা করব। যদি আমি ভুলে যাই একটু মনে করিয়ে দেবেন, ঠিক আছে, কারণ এত টপিক ইউটিউবের ভিতরে মনে নাও থাকতে পারে। তো যাই হোক, আমরা মোটামুটি ইউটিউবের উপরে আজকে আমরা ডিজিটাল লার্নিং পয়েন্টে আমাদের 4র্থ ক্লাস শেষ করলাম, এবং এইভাবে আমরা সম্ভবত আরো 4টা তো হবেই, হতে পারে আরো একটা বেশিও, বা আরো একটা বা দুইটাও বেশি হতে পারে, ঠিক আছে, আর 10টা ক্লাসও হয়ে যেতে পারে। 7টা তো কনফার্ম হচ্ছেই, হয়তো বা আরো একটা বা দুইটা বেশি হতে পারে। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ইউটিউবের উপর আমাদের 4 নাম্বার ক্লাসে উপস্থিত থেকে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর আমাদের আজকের ক্লাসটাই আসলে শেষ ক্লাস, এরপর আমরা পাসওয়ার্ড চেঞ্জ করে দিব। আমরা গত পরশুদিনও কিন্তু বলছিলাম যে এই ক্লাসে চেঞ্জ করব, আবার ভাবলাম যে না, একটা ক্লাস দেই, এরপর আমরা, অর্থাৎ আজকে ক্লাস শেষ হওয়ার পরপরই আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব, এবং পরবর্তী ক্লাসে আপনার ফরম্যাটে যেগুলো করার দরকার সেগুলো করে আমাকে ইনবক্স করবেন, আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। ব্যাস, তাহলে আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে শুক্রবার রাত 9টা 10 মিনিটে। সে পর্যন্ত সবাই সুন্দর সুস্থ ভালো থাকবেন। আর আরো একটা কথা আমি আবারও মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু অবশ্যই প্রবলেমগুলো নোট ডাউন করেন। আমি আবারও বলতেছি, বারবারই বলছি এই কথাটা, আমরা ইনস্টাগ্রামের ক্লাস থেকে অনেক হালকা ক্লাস হবে, সেই ক্লাসে সময় অনেক থাকবে, সেই সময়গুলো আমরা যেন প্রপারলি ইউটিলাইজ করতে পারি। আপনাদের বিভিন্ন প্রবলেম, যে কোনো ক্লাসের বাইরেও কোনো প্রবলেম হলো যদি হয়, সেটা নিয়ে আমরা সময় যেহেতু পাবো, সেটা যেন প্রপারলি ইউটিলাইজ করতে পারি। সেইভাবে আপনারা এখন থেকে প্রস্তুত হন। তখন গিয়ে প্রস্তুত হতে গেলে দেখা যাবে আমাদের সময়গুলো বা ক্লাসগুলো সময়গুলো শেষ হয়ে গেল, আপনাদের কাজের কাজ কিছুই হলো না। তো যাই হোক, তাহলে শুক্রবারে আবার দেখা হচ্ছে রাত 9টা 10-এ। সবাই সেই পর্যন্ত সুন্দর সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।